করার লক্ষ্যে আগামীতে যে ইলেকশনের পূর্বে 5 দফা দাবি ইন্টারিম গভর্নমেন্টের সামনে বাংলাদেশিদের সামনে পেশ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, ইন্টারিম গভর্নমেন্ট এর কার্যক্রম আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা অবজারভেশন করতেছি। আমরা দেখতেছি এই গভর্নমেন্ট সূক্ষ্মভাবে বিভিন্ন দলের সাথে যে আচরণগুলো করতেছেন এটা অত্যন্ত দুঃখজনক। আপনারা ভুলে গেলে চলবে না, এই ছাত্র জনতার রক্তের উপর দিয়ে, হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়ে, লাশের উপর দিয়ে আপনাদেরকে আমরা ক্ষমতা এনেছি। সম্মানিত উপস্থিতি, যদি এই সরকার আমাদের 5 দফা যদি এই দাবি না মানে, আমরা ইনশাআল্লাহ এই 5 দফা দাবিকে 1 দফাতে নিয়ে যাব। আমি এই ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, ভালোই বাংলাদেশ জামাত ইসলামের অতীতের ইতিহাস পর্যালোচনা করুন। আমরা হতে দেব না। সদস্য অন্যান্য নেতৃবৃন্দ জামাতে ইসলামী এবং এই দাবিগুলোর জন্য বিক্ষোভ মিছিল 1 নম্বরে যে দাবিটা